নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে 26,000 চাকরি নিয়ে প্রশ্ন, আরও 35-36,000 নিয়েও মামলা আছে। এবং এটাও ঘটনা যে এই চাকরি চুরি এক প্রতিষ্ঠানগত দুর্নীতি, একে এড়ানো যায় না। সরকার তার দায় এড়াতে পারেন না বলেই মুখ্যমন্ত্রী সেই শিক্ষক অশিক্ষক কর্মচারীদের ডেকে তাদের পাশে থাকার কথা বলেছেন। যে কথা বলতে ধক লাগে, যে কথা বলতে দম লাগে। আমি আপনাদের পাশে আছি, যোগ্য একজনেরও চাকরি যাবে না, স্পষ্ট উচ্চারণে জানিয়ে দিলেন তিনি। হ্যাঁ, তাদের সামনেই 10,000-এর বেশি শিক্ষকের চাকরি গিয়েছিল ত্রিপুরাতে বাম আমলে। মুখ্যমন্ত্রী মুখোমুখি দাঁড়িয়েছিলেন চাকরি খোয়ানো শিক্ষকদের পাশে, বলেছিলেন চাকরি যেতে দেব না। সেদিনের বিরোধী বিজেপি দল বলেছিল আমরা আসলে প্রত্যেককে চাকরি ফিরে দেওয়া হবে, যেমনটা আজ এই বাংলায় বলছেন শুভেন্দু ডাডা। তো ত্রিপুরাতে কজন চাকরি ফিরে পেয়েছেন? একজনও না। কিন্তু আজ এই চাকরি চলে যাওয়া শিক্ষকদের বেশ কিছু জনের সঙ্গে কথা বলে বুঝলাম যে তারা বিশ্বাস করেন দিদি যখন বলেছেন তখন চাকরি যাবে না। কিন্তু আমরা যখন এই বিতর্কে ব্যস্ত, রাজ্যের 50-60 হাজার পরিবারের ভবিষ্যৎ নিয়ে এত আলোচনা করছি, দলবদলে মুখ্যমন্ত্রী না হয়েছেন তো বিরোধী দলনেতা, তিনি গলা ফাটিয়ে চিৎকার করছেন রাজ্যের মানুষের স্বার্থেই তার জীবন যৌবন ধনমান। এমনও বলেন জনান্তিকে। সেই শুভেন্দু অধিকারী সেই বাওয়ালের মধ্যেই খবর এসে গেল দাম বেড়ে গেল রান্নার গ্যাস সিলিন্ডারের। সববার বেড়েছে, যারা ভর্তুকি পান যারা পান না সববার বেড়েছে 50 টাকা করে। আর ডিজেলের দাম বেড়ে গেল 2 টাকা করে। আগে বাড়তো 9 পয়সায়, এবারে বেড়ে গেল 1 লপ্তে 2 টাকা। নিঃশব্দে পকেটমারি হলো রাজ্যের 2 কোটি মানুষের। কোথায় দিলু ঘোষ, সুকান্ত মজুমদার, কাঁথির খোকাবাবু? সেটাই বিষয় আজকে। বাংলার 2 কোটি মানুষের পকেট কাটা গেল, শুভেন্দুর মুখে তালা। দাম বাড়লো রান্নার গ্যাসে, সিলিন্ডার পিছু 50 টাকা বেড়েছে। সদ্য ওষুধের দাম বাড়িয়েছে কেন্দ্র। খাদ্যপণ্য থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া। তারই মধ্যে গৃহস্থের রান্নাঘরও থাওয়া বসিয়েছে কেন্দ্র। একই সঙ্গে বেড়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বাধীন উজ্জ্বলা যোজনার ভর্তুকিযুক্ত গ্যাসের দামও। সেখানেও সিলিন্ডার পিছু 50 টাকা। এটাই কি মোদীজি যাচ্ছে দিন? এ প্রশ্ন আমজনতার। কথায় কথায় মিডিয়ার মুখর হওয়া বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বা দিলীপ ঘোষ মুখে কুলুপ এঁটে রয়েছেন। বাংলার প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে তাদের সমস্যার সুরাহার আশ্বাস দিয়েছেন। যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীরা কাজ হারাবেন না প্রতিশ্রুতি দিয়ে আইনি পথ খুঁজছেন মমতা। আর সুপ্রিম কোর্টের সেই সিদ্ধান্ত নিয়ে রাজনীতির ঘোলা জলে মাছ ধরতে নেমেছেন বঙ্গ বিজেপির নেতারা। কাজ হারানোদের নিয়ে নিষ্ঠুর রাজনীতি খেলা খেলছেন শুভেন্দুরা। অথচ রান্নার গ্যাসের দাম বৃদ্ধির ঘোষণার পর 24 ঘন্টা কেটে গেলেও শুভেন্দু চুপ। এমনই তার জনদরদ। মোদিজির স্বাধীন উজ্জ্বলা যোজনা গ্রাহকদেরও আজ থেকে 50 টাকা বেশি দিতে হবে একটা সিলিন্ডারের জন্য। তার বাইরে অসংখ্য নিম্ন মধ্যবিত্তের পকেট কাটা গেল এই দাম বাড়ানোর সরকারি ফরমানে। আর বেড়েছে ডিজেলের দাম 1 লপ্তে 2 টাকা। মানে সব জিনিসের দাম বাড়বে, পাবলিক পরিবহন ব্যবস্থা বাধ্য হবে দাম বাড়াতে, বাস ট্যাক্সির ভাড়া বাড়বে। এবং সেটা কিন্তু 50,000 মানুষের নয়, দেশের রাজ্যের প্রত্যেক মানুষের। রাজ্যের 2 কোটি পরিবারের পকেট থেকে 50 টাকা করে প্রতি মাসে বেশি দিতে হবে। সঙ্গে আছে জিনিসপত্রের মূল্যবৃদ্ধির অনিবার্য চাপ। আমাদের দাদা গেলেন কই? মুখটাকে কই মাছের মতো করে মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি করে নিজে সেই গদিতে বসার কথা বলে যাচ্ছেন। একবারের জন্য বলেছেন এই মূল্যবৃদ্ধি এই বাংলার মানুষকে আরো বিপন্ন করবে। মাঠে জল নেই, এখনো সেচের জন্য পাম্প ব্যবহার হয়। ডিজেলের দাম বাড়লে চাষিদের মাথায় হাত পড়ে। জানেন সেটা? বোঝেন সেটা শুভেন্দুবাবু? ভটভটিতে করে আনাজ নিয়ে যাওয়া হয় বাজারে, অনিবার্যভাবেই দাম বাড়বে শাকসবজির। মুখ খুলেছেন কাঁথির খোকাবাবু। এবং এটাই তো প্রথমবার নয়, লাগাতার বেড়েই চলেছে গ্যাস সিলিন্ডারের দাম, বাড়ছে পেট্রোল ডিজেলের দাম। মূল্যবৃদ্ধির ফলে মানুষ চোখে সর্ষে ফুল দেখছে। এটাই মোদিজির সেই আছে দিন। তার মধ্যে তথ্য বলছে বেকারত্ব সামান্য কিছুটা কমার পরে আবার হু হু করে বাড়তে শুরু করেছে। বিভিন্ন আইটি কোম্পানিতে চাকরি ছাঁটাই শুরু হয়েছে, কারণ ট্রাম্প সাহেব তার নিজের দেশের চাকরি বাঁচানোর জন্য সে দেশের ইউনিভার্সিটি থেকে সরকারি দফতরে বিরাট ছাঁটাইয়ের মতো ফতোয়া জারি করে দিয়েছে। তার প্রভাব আমাদের দেশেও এসে পড়েছে। এখানকার আইটি কোম্পানিগুলো হঠাৎই টলমল করছে।
মোদিজির এক একটা সিদ্ধান্তে বিকিয়ে যাচ্ছে দেশের বড় বড় সরকারি প্রতিষ্ঠান, রেল, ডাক, তার, বন্দর, এয়ারপোর্ট। চাকরি কেড়ে নেওয়া হচ্ছে 24 ঘন্টার নোটিসে। কেউ কোনো প্রতিবাদ দেখতে পাচ্ছেন? আমাদের কাঁথির খোকাবাবু এগুলো জানেন না? জানেন না যে কেবল মাত্র গত 10 বছরে সরকারি চাকরির 27% পোস্ট তুলে দেওয়া হয়েছে, ভ্যানিশ করে দেওয়া হয়েছে। সেসব পদ অবলুপ্ত, কাজেই সেগুলোতে আর নতুন করে লোক নেওয়াই হবে না। যদি সংখ্যার হিসেবে ধরি তাহলে গত 10 বছরে কেবল 6.8 লক্ষ সরকারি চাকরি ভ্যানিশ হয়ে গেছে। উনি এই বাংলার 50,000 নিয়ে কুমিরের কান্না কাঁদছেন। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম, গ্যাসের দাম বাড়লো 50 টাকা সিলিন্ডার পিছু, ডিজেল বাড়লো লিটারে 2 টাকা, 27% সরকারি চাকরি পদ অবলুপ্ত করে দেওয়া হয়েছে মোদিজির রাজত্বকালে। এই নিয়ে বোবা হয়ে থাকা শুভেন্দু অধিকারী যখন 26,000 শিক্ষকের চাকরির কথা বলেন, সেটা কি বিশ্বাসযোগ্য বলে মনে হয়? শুনুন মানুষজন কি বলছে। সেটা হচ্ছে যে মোদির রাজত্বকালে আমার মনে হয় বাংলা কেন ভারতবর্ষের কোনো মানুষই শান্তিতে নেই। গ্রহণযোগ্যতাই নাই, চিটিংবাজ, একদম বাজে লোক। 100-র মধ্যে 99টাই মিথ্যা কথা বলে। 12-13 বছরের সরকারে সাধারণ মানুষের অবস্থা নাজেহাল। যারা দিনমজুর, লেবার সেকশনের মানুষ, মধ্যবিত্ত, তাদের ঘরের ভেতরে গিয়ে তাদের মহিলাদের জিজ্ঞাসা করুন যে কী অবস্থা। এখানে আমাদের বাংলার ছেলেদেরকে রাস্তায় বসিয়ে দিয়েছে। এই 26,000 চাকরি তো ওনার জন্যই গেছেন। ওনার কথাটা কত বিশ্বাসযোগ্য? একদম বিশ্বাসযোগ্যই নয়, এটা কোনোভাবে বিশ্বাসযোগ্য করতে পারি না। আমরা তো বিশ্বাসই করবো ওনার কথাতে। শুভেন্দু অধিকারীকে বিশ্বাস করা আর আমার ব্যবসায় চাঁদা না, এখন দুটোই একই জিনিস দাঁড়িয়েছে। বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নই আসছে না এখানে। ওখানে যে 27% চাকরি বিলুপ্ত হয়ে গেল বলছে, এদিকে যে চাকরি চলে যাচ্ছে 25,500 কতজন আছে, তা এক একজন নিজের নিজের রাজনীতি করে যাচ্ছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এটা শুধুমাত্র রাজনৈতিক খেলা খেলছে। যেসব রাজ্য সরকারের যেসব উন্নয়নমূলক কাজ সেগুলোর কথা না বলে শুধুমাত্র রাজনৈতিক পর্যালোচনা করার জন্য তার কেন্দ্র সরকারের দুর্নীতিগুলো সামনে না এসে শুধুমাত্র এই 26,000 চাকরি বাতিলের এগুলো এবং গ্যাসের দাম যে এত বাড়ছে সেগুলোর সম্বন্ধে কোনো কথাবার্তা শুভেন্দু অধিকারী বিরোধী দলের মুখে না, এটা একদম মোটেই ভরসা করা যায় না। মাননীয় মুখ্যমন্ত্রী তো যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের তো ভরসা দিয়েছে যে যোগ্য চাকরি থাকবে। আর বিজেপি সরকার ক্ষমতা এসেছিল যে বছরে 1 কোটি চাকরি দেবো। 5 বছরে তো মনে হয় 5 কোটি লোকের চাকরি চলে গেছে। আবার নতুন বলছে কি 27% পদ অবলুপ্ত করা হবে। শুভেন্দু অধিকারী কোনো কথাই চলবে না, ওটা মানুষের মধ্যেই পড়ে না। কোনো দিন বিশ্বাস করা যাবে না শুভেন্দু অধিকারীর কথা। গ্যাসের দাম হচ্ছে আর ওষুধের দাম, এই দুটোই কিন্তু আমাদের পেটে লাথি মারা হয়েছে। আমরা রান্নাঘর থেকে জবাবটা 26-এ দিয়ে দেবো, এটা মোদি সরকার যেন দেখে নিতে পারে। না, ঢপ, উনি যা বলে সব ঢপ। একটা কথা ঠিক বলে না শুভেন্দু অধিকারী। মোদিকে রাখাই দরকার নেই, আমার সেই সরকার চেঞ্জ হোক। সাধারণ মানুষ সবারই অসুবিধা হচ্ছে। 50 টাকা গ্যাসের দাম বাড়া মানে বিরাট ব্যাপার। এখন নিজের পিঠ বাঁচাতে অন্যদিকে গেছেন, আর কিছুই না। দামটা বাড়াচ্ছেন আরও কি, মানুষ ওইদিকে নিজের খাবার জোগাড় করতেই ব্যস্ত থাকবে আর অন্যদিকে মন দিতে পারবে না, ওই জন্য সব জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছে। শুভেন্দু যে কথাটা বলছে যে মানে রাজ্য সরকারের 26,000 চাকরি নিয়ে, সেটা শুভেন্দু তো নিজের রাজনৈতিক সুবিধার জন্য বলছে। এখানে শুভেন্দু অধিকারী একটা সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি করছে, সেদিকটাও খুবই খারাপ বিষয়। তারপরে এটা কেন্দ্র সরকারের বিষয়, যেহেতু তার জন্যই তিনি হস্তক্ষেপ করছেন না। আর যে গ্যাসের দাম বেড়েছে এটা তো গরিব মানুষের কথা, এই জন্য তুলে ধরছেন না। আবার এটা যদি বড় লোকদের বিষয় হতো তাহলে উনি তুলে ধরতেন। শুভেন্দু বেশি দিন টিকস হবে না। আর এই মোদি সরকার 1 কোটি মানুষের চাকরি দেবো বলি মোদি সরকার হয়েছিল, সেই চাকরি মানুষকে দিচ্ছে না। মমতা সরকার বলে দিচ্ছে যাদের যোগ্য চাকরি তাদের চাকরি থেকে যাবে। বিজেপি শাসিত রাজ্যগুলোর দিকে তাকিয়ে দেখতে পাই, সেখানে একের পর এক সমস্যা প্রকট, কিন্তু শুভেন্দু অধিকারের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। আদতে এটা তাদের সফল হবে না। বাংলার মানুষ তাদের সমস্ত প্রচেষ্টাকে ব্যর্থ করে দেবে, এটা আমরা আশা আকাঙ্ক্ষা। কোনো মতেই বিশ্বাস করা যাবে না, উনি একজন ভাওতাবাজ, মিথ্যাবাদী বলেই এইসব কথা বলছে লোককে খাওয়াবার জন্য। কেন্দ্রই বলুন আর রাজ্যই বলুন, দুদিকে দুটি দল কিন্তু নিজেদের আখের গুছাবার জন্য প্রতিযোগিতায় নেমেছে। এখন যেটা বলছে মমতা সরকার, যারা যোগ্যপূর্ণ তাদের কখনোই চাকরি যাবে না, সে তো অনেক আগে ডিক্লেয়ার দিয়ে দিয়েছে। আর আমাদের যে নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার আগে যে 1 কোটি মানুষের চাকরি দেবো বলে যে প্রধানমন্ত্রী পেল,
কিন্তু সেটা তো সম্পূর্ণই মিথ্যা। বাজার দর নিয়ন্ত্রণ কি এই সরকার জানে না। আমরা দিনের পর দিন এই সরকারের বিভিন্ন দ্রব্যমূল্য বৃদ্ধিতে আমরা নাবিশ্বাস হয়ে উঠেছি। এই কথা বিশ্বাসই করা যাবে না। উনি তো এখন পশ্চিমবাংলাতে শুধু রাজনীতি করছে হিন্দু মুসলমান নিয়ে, তো ওনার কথা কি বিশ্বাস করা যাবে। এবং শেয়ার বাজার, একদিনে বাজার থেকে উধাও 20 লক্ষ কোটি টাকা। এর মধ্যেই আছে মধ্যবিত্তদের টাকা। ব্যাংকে সুদ কমিয়ে দেওয়ার পরে তাদের সামান্য পুঁজিকে বাজারে বিনিয়োগ করার জন্য মিউচুয়াল ফান্ডে কিছু টাকা রাখতেন। যারা রেখেছিলেন তাদের প্রত্যেকের বিরাট টাকা উবে গেছে। সোমবারের বাজার রক্তাক্ত। না আমাদের অর্থমন্ত্রী, না আমাদের প্রধানমন্ত্রী, কেউ একটা কথাও বলছেন না। আসলে এই ক্রাইসিসকে মুখোমুখি সামাল দেবার ধক নেই। চীনের ওপরে ট্যারিফ ঘোষণা করেছে আমেরিকা, চীন পাল্টা ট্যারিফ ঘোষণা করেছে, কানাডা তাই করেছে, মেক্সিকো তাই করেছে, আর ভারত 56 इंच का सीना, देश का चौकीदार, তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। আমার বাংলার মানুষের পকেটমারি হয়ে গেল। কাঁথির খোকাবাবু রামনবমীর মিছিল করছেন। আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3, 7 দিন।